কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 কি? ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা। আচ্ছা, ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা। ক্যালকুলাস 1 এ তোমরা তো ফাংশনের অবিচ্ছিন্নতা দেখছো, ওই একই। দেখো 2 নাম্বারটা দেখো, সেম টু সেম মনে হচ্ছে না? কিন্তু এখানে আমরা বেশিরভাগ ম্যাথ করব এই 1 নাম্বার নিয়মে, অর্থাৎ এই নিয়মে ম্যাথ করব বেশিরভাগ ম্যাথ। হ্যাঁ, আর প্রশ্ন যদি উল্লেখ করে দেয় যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করো, এরপরে দেখাও অবিচ্ছিন্নতা, তখন আমরা এইটা দেখব, এই নিয়মে করব। তো দেখো কি বলছে, যে একটি ভেক্টর ফাংশন টি ইকুয়ালস টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এ হয়। বুঝতে পারছো? কিছুই বোঝো নাই। দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রশ্নে একটা ভেক্টর ফাংশন দিয়ে দিবে এবং একটা বিন্দু দিয়ে দিবে। কিসের বিন্দু? টির বিন্দু, যে টি ইকুয়ালস টু 0 বা 1 যে কোনো কিছু দিয়ে বলবে যে এত বিন্দুতে ওই ভেক্টর ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা সেটা তোমাকে দেখাইতে বলবে। তো তার জন্য আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। সূত্রটা কি? লিমিট টি টেন্স টু এ এফ অফ টি সমান এফ অফ এ, অর্থাৎ এফ অফ এর যে মান আসবে, অর্থাৎ টি সমান এ বসায় দিয়ে এফ অফ এ বের করব। বের করার পর এফ অফ টি এই ফাংশনের সাথে লিমিট অ্যাড করে দেবো। লিমিট অ্যাড করে দিয়ে যদি দেখি দুইটাই সমান আসছে, তবে আমরা কি বলতে পারবো? যে ওই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। আর যদি এই দুইটা সমান না হয় তখন কি হবে? বিচ্ছিন্ন হবে। এটা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন ম্যাথ করাবো তখন। এখন শুধু সূত্রটা মাথায় রাখবো। কী সূত্র? লিমিট টি টেন্স টু এ, অর্থাৎ এর জায়গায় প্রশ্ন আমাদের যে বিন্দুটা দেওয়া থাকবে সেইটা আর কি ভেক্টর ফাংশন। কি ভেক্টর ফাংশন? এফ অফ টি সমান এফ অফ এ হবে। এফ অফ এ কি? ওই যে টির জায়গায় এর মান বসাই দেবো, প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেইটা। আচ্ছা, গেল। আশা করি এই টাইপ 1 কমপ্লিট। টাইপ 1 বলতে হ্যাঁ, এই টাইপে ম্যাথ করলে বুঝতে পারবা। এরপরে কি? এরপরে ওই যে অনার্স ফার্স্ট ইয়ারেরটাই, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলেই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, আর সমান না হলে বিচ্ছিন্ন হবে। বুঝতে পারছো? একদম ইজি। তো ম্যাথ করলে আরও কমপ্লিটলিভাবে বুঝতে পারবা। দেখো, আচ্ছা এই ম্যাথ দেখো কি বলছে, আমাদের একটা ভেক্টর ফাংশন দিয়ে দিছে কি ই টু দি পাওয়ার আই ক্যাপ জে ক্যাপ কোসেক টি কে ক্যাপ ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে। কত বিন্দুতে? টি ইকুয়ালস টু 0 বিন্দুতে এই ভেক্টর ফাংশন অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কী ছিল? প্রথম কাজ কী ছিল আমাদের? সলিউশন আগে লিখে নেবে, প্রদত্ত ভেক্টর ফাংশন লিখে এইটা লিখবা। এরপরে কি কাজ? এফ অফ এ নির্ণয় করা। এফ অফ এ কি? টি ইকুয়ালস টু যেইটা দেওয়া আছে, তার মানে এখানে আমাদের কি বের করতে হবে? আচ্ছা আমি লিখে নিই। দেখো, এফ অফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কোসেক টি কে ক্যাপ, এইটাই তো আমাদের এফ অফ টি, তাই না? এরপরে তাহলে আমাদের প্রথম কাজ কি? এফ অফ 0 নির্ণয় করা। 0 বলতে এফ অফ এ নির্ণয় করা। দেখো এখানে এ এর জায়গায় কী দেওয়া আছে? 0 দেওয়া আছে, তার মানে এখানে আমরা 0 বসাবো। এর জায়গায় কী দেওয়া আছে? এখানে 0। তাহলে দেখো 0, তাহলে এখন কি হবে? টি যেখানে আছে সেখানে 0 বসাই দিব আমরা। ই টু দি পাওয়ার 0 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস, আচ্ছা কোসেক 0 কে ক্যাপ। তাহলে এখান থেকে কি মান আসে? ই টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপর 0 বসাই দিলে সেইটার মান কত আসবে? 1 আসবে। যার উপরে 0 বসাও না কেন সেইটার মান 1 চলে আসবে। তাহলে 1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস, দেখো আমরা কোসেক 0 মান কি জানি? আমরা কিন্তু কোসেক 0 মান জানি না কি হবে, কিন্তু আমরা তো জানি যে কোসেক 0 মানে কি 1/sin 0, আর আমরা তো সাইন 0 মান জানি। সাইন 0 মান কত? এটা কিন্তু ডিগ্রি হিসাবে হচ্ছে, এটা কিন্তু ডিগ্রি বোঝায়। তার মানে কি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে এখানে কত আসবে? 0 কে ক্যাপ। 1/0, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি আসে? অসংজ্ঞায়িত আসে না? কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি আসে? অসংজ্ঞায়িতই তো আসে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? আচ্ছা 1/0 এখানে এভাবেই থাকুক, আমরা পাশে লিখে দেবো কি বিদ্যমান নয়।
9, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল আমাদের? প্রথমে কেন আমরা f(0) নির্ণয় করলাম? এই যে সহজভাবে ম্যাথটা করার জন্য। প্রথমে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করে দিতাম, ম্যাথটা একটু জটিল হয়ে যেত। আমরা জটিলে যাব না, আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, অর্থাৎ f(0)-র মানটা নিয়ে আসবো, অর্থাৎ f(a)-র মান নিয়ে আসবো। টির মান যেইটা দেওয়া থাকবে সেইটা বসাই দিয়ে ওই ফাংশনের মান নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি দেখি বিদ্যমান আছে, তাহলে নেক্সট কাজ করব। আর যদি দেখি এখানেই বিদ্যমান নাই, তাহলে আমরা কি লিখে দেবো যে অতএব প্রদত্ত ভেক্টর ফাংশন অবিচ্ছিন্ন নয়। তাহলে অবিচ্ছিন্ন না হলে কি হয় বলো? অর্থাৎ বিচ্ছিন্ন। অর্থাৎ কি? বিচ্ছিন্ন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো, একটা ভেক্টর ফাংশন দিয়ে দিছে, দিয়ে বলছে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে ওই কি t=0 বিন্দুতে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ লিখতে হবে প্রদত্ত ভেক্টর ফাংশন f(t)=5i cap minus root 3t plus 1, এখানে j cap হবে, j cap প্লাস e⁻²t k cap। তাহলে এরপরের কাজ কি? আমাদের টির জায়গায় যে বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুটা বসাই দিতে হবে। তাহলে এখানে কি হবে? f(0) বিন্দুতে বের করতে হবে আমাদের 5i cap, ওর মতনই থাকবে মাইনাস রুট। দেখো এখানে যদি 0 বসাই, টির মান যদি এখানে 0 বসাই, তাহলে 0-র সাথে 3 গুণ করে কত হবে? 0 হয়ে যাবে। আর এখানে +1 থাকবে, তাহলে 3 × 0 + 1, এটার উপর কত আছে? রুট আছে। তাহলে 3-কে 0 দ্বারা গুণ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে 1 আছে, 1-কে রুট করলে কত হয়? 1ই হয়। তাহলে এটা মুছাই দিয়ে আমরা কি লিখতে পারি? j cap লিখতে পারি, ঠিক আছে। এরপরে e⁻² × 0, e⁻² × 0 মানে কি? 2-এর সাথে 0 গুণ করতেছি, 2-এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে। আর e⁻0 মানে কি? একটু আগে বললাম, কোনো সংখ্যার উপর 0 মানে সেই সংখ্যার মান কত আসবে? 1 আসবে। তাহলে এখানে কত হবে? 1 হবে, 1, ঠিক আছে। তাহলে আমরা f(0)-র মান আমরা পাইলাম 5i cap minus j cap plus k cap পাইলাম। এখন আমাদের কি কাজ? এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনের লিমিট t⁻0 বসাই দিব, অর্থাৎ এই ফাংশনের লিমিট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখবো তো কত আসে। যদি ওইটা আর এইটা সমান আসে, তবে আমরা কি বলতে পারবো? এই ফাংশন অবিচ্ছিন্ন হবে। তো দেখো, লিমিট t⁻0 f(t) = লিমিট t⁻0 f(t) কি দেওয়া আছে? 5i cap minus root 3t plus 1 j cap plus e⁻²t k cap। দেখো আমরা কি জানি? লিমিটের মান বসানোর পর যদি ফাংশনটা অসংজ্ঞায়িত না আসে, তবে আমরা লিমিটের মান বসাইতে পারি। আর যদি অসংজ্ঞায়িত আসে, তখন একটু আমাদের কাজ করতে হবে, ওইটা পরের অংশ। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে যদি টির মান আমরা বসাই, তাহলে কি কোনো অসংজ্ঞায়িত মান আসতেছে না। তার মানে আমরা এই লিমিটের মান এখানে বসাই দিতে পারবো। তো চলো আমরা লিমিটের মান বসাই। 5i cap minus root 3 root plus 1 j cap plus e⁻0 2 × 0 k cap। আচ্ছা, 5i cap মাইনাস, দেখো 3 দ্বারা 0-কে গুণ করলে 0, √1 থাকে, √1 তো √1ই, j cap প্লাস e⁻0 চলে আসবে। এটা e⁻0 মানে কত? 1 না লিখলেও চলে, k cap। আচ্ছা, এখন দেখো যে এইটা আর এইটা সমান আসছে কিনা। 5i cap মাইনাস j cap প্লাস k cap প্লাস k cap, এইটা আর এইটা সমান চলে আসছে। তাহলে আমাদের কি? লিমিট t⁻0 f(t) f(0). সুতরাং এই ভেক্টর ফাংশন কি? অবিচ্ছিন্ন হবে।
বুঝতে পারছো অবিচ্ছিন্ন কিভাবে হইলো? তো চলো অবিচ্ছিন্নর আরেকটা ম্যাথ দেখাই আমরা। অবিচ্ছিন্ন না, এটা বিচ্ছিন্নই হবে। দেখো এই ম্যাথটা দেখো যে কী বলছে আমাদের, এফ অফ টি, আচ্ছা একটা ভেক্টর ফাংশন দিয়ে দিছে, ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। এই যে মডুলাস আছে না, এই মডুলাস থাকার জন্য আমরা দুইভাবেই করতে পারি ম্যাথটা। একটা হচ্ছে লিমিট বসায়া, আর একটা কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বসায়া। বুঝতে পারছো? তো আমরা এখন দেখবো যে হচ্ছে ডিরেক্ট লিমিট অ্যাপ্লাই করে দিয়ে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এখানে দেখবো না, এখানে দেখবো ডিরেক্ট লিমিট বসায়। দেখো এফ অফ টি সমান কী দেওয়া আছে, আই ক্যাপ মডুলাস অফ টি ডিভাইডেড বাই টি প্লাস জে ক্যাপ টি স্কোয়ার প্লাস 1। এখন আমাদের কি কাজ, এখন টি ইকুয়ালস টু যে বিন্দু দেওয়া আছে সেই বিন্দুতে বসাই দিতে হবে। তাহলে বসাও এফ অফ 0 ইকুয়ালস টু আই ক্যাপ মডুলাস অফ 0/0 প্লাস জে ক্যাপ টি স্কোয়ার প্লাস 1, সরি 0 স্কোয়ার প্লাস 1 আসবে এখানে। আচ্ছা 0 স্কোয়ার প্লাস 1। এখন দেখো এখানে ইনফিনিটি চলে আসতেছে না, 0/0, তার মানে কি ইনফিনিটি আকার, তার মানে এই লিমিট বিদ্যমান নেই। তাহলে কি বললাম যে হ্যাঁ 0 বসানোর পর আমরা দেখলাম যে এই লিমিটটা বিদ্যমান নেই। তো সেম টাইপের ম্যাথ, শুধু আই ক্যাপের জায়গায় জে ক্যাপ বসাই দিয়া ওইটা বাম সীমা আর ডান সীমা বের করতে বলছে প্রশ্নে। তো চলো ওইটা দেখি। এখন উদাহরণ 27 নাম্বার ম্যাথ দেখো কি বলছে আমাদের, আগের ভেক্টর ফাংশনই, শুধু এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে বাম সীমা আর ডান সীমা বের করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। এরপরে কি কত বিন্দুতে, টি ইকুয়ালস টু 0 বিন্দুতে বাম সীমা ডান সীমা বের করতে হবে, আর কি অবিচ্ছিন্নতা পরীক্ষা করে দেখাইতে হবে। তাহলে আগের ম্যাথে যদি বিচ্ছিন্ন হয় তাহলে এই ম্যাথে কী হবে, এইটাও তো কি বিচ্ছিন্ন হবে না, সেম ভেক্টর ফাংশন। তাহলে আগের ম্যাথে যদি বিচ্ছিন্ন হয় এই ম্যাথেও কী হবে, বিচ্ছিন্ন হবে। শুধু পার্থক্য কি এখানে উল্লেখ করে দিছে কি বাম সীমা আর ডান সীমা বের করতে। তাহলে যেহেতু বলে দিছে আমাদের ডিরেকশন, আমরা সেই ডিরেকশন অনুযায়ী কাজ করব। দেখো লেফট হ্যান্ড লিমিট কী ছিল, লিমিট টি টেন্স টু কি এর জায়গায় এখানে কি আছে 0 আছে, তাহলে লিমিট টি টেন্স টু 0 মাইনাস হবে। কেন মাইনাস, কারণ লেফট হ্যান্ড লিমিট তাই। এরপরে কি এফ অফ টি, তাহলে আচ্ছা লিমিট টি টেন্স টু 0 মাইনাস এফ অফ টি কী দেওয়া আছে, আই ক্যাপ টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে ক্যাপ টি ডিভাইডেড বাই মডুলাস অফ টি। আচ্ছা লিমিট টি টেন্স টু 0 আই ক্যাপ। এখন একটা জিনিস দেখো, আমরা যদি ডিরেক্ট 0 এখানে বসাই দিই, দেখো ডিরেক্ট 0 যদি এখানে বসাই দিই তাহলে কি ইনফিনিটি চলে আসতেছে না। লিমিটের ক্ষেত্রে সরাসরি মান বসাই দিলে যদি ইনফিনিটি চলে আসে তাহলে আমরা লিমিটের মানটা বসাইতে পারবো না। এর আগের ম্যাথ, অর্থাৎ দুইটা ম্যাথ আগে যখন আমরা লিমিটের মানটা বসাইছি তখন কিন্তু ইনফিনিটি ছিল না, যার ফলে আমরা শূন্য মানটা বসাইতে পারবো, অর্থাৎ লিমিটের মানটা বসাইতে পারছি। কিন্তু এখানে আমরা লিমিটের মান বসাইতে পারবো না, তাহলে এখানে আমাদের কী করতে হবে, একটু কাজ করতে হবে জাস্ট। দেখো এটা যেমন আছে তেমনই থাকবে, প্লাস জে ক্যাপ টি ডিভাইডেড বাই, এখন মডুলাস অফ টি মানে কি জানো, মডুলাস অফ টিকে আমরা এইভাবে লিখতে পারি, মডুলাস অফ টি সমান মাইনাস টি অথবা প্লাস টি আকারে লিখতে পারি। এইটা নির্ভর করবে কার উপর জানো, এই যে এই লিমিটের উপর। এই লিমিটে যদি তোমার নেগেটিভ থাকে তাহলে আমরা কী নেব, মডুলাস অফ টিকে নেগেটিভ টি হিসাবে নেব। আর যদি পজিটিভ টি থাকে অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট থাকে তখন তো প্লাস চলে আসবে। লিমিটের মান যখন প্লাস আসবে তখন মডুলাস অফ টিকে আমরা প্লাস টি হিসাবে নেব। শুধু টির ক্ষেত্রে না, লিমিটের ক্ষেত্রে যদি মডুলাস থাকে আমরা দেখব লিমিটের মানটা নেগেটিভ আকারে দেওয়া আছে না পজিটিভ আকারে দেওয়া আছে। যদি নেগেটিভ আকারে দেওয়া থাকে মাইনাস টি, পজিটিভ আকারে দেওয়া থাকলে প্লাস টি। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কী নেব বলো, এখানে আমরা মাইনাস টি নেব। তাহলে দেখো তো লিমিট টি টেন্স টু 0 আই ক্যাপ টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে ক্যাপ। এখন দেখো এইটার এটা কাটে না, এইটার এটা কেটে কী হবে, -1 চলে আসবে, -1 বা সমান লিমিট টি টেন্স টু 0
আই ক্যাপ টি স্কোয়ার প্লাস 1 মাইনাস জে ক্যাপ। এটা আমরা কি পেলাম? লেফট হ্যান্ড লিমিট। এরপর আমাদের কি দেখতে হবে? রাইট হ্যান্ড লিমিট দেখতে হবে। তো রাইট হ্যান্ড লিমিট এত দূর পর্যন্ত সেম। আচ্ছা, এটা লেফট হ্যান্ড লিমিট পাইলাম, এটা রাইট হ্যান্ড লিমিট লিখে দাও। তাহলে রাইট হ্যান্ড লিমিটের কত দূর পর্যন্ত সেম থাকবে? মডুলাসের আগ পর্যন্ত সেম থাকবে। আচ্ছা মুছবো, আচ্ছা এখানে মুছি। তাহলে তাহলে এখন দেখো, আচ্ছা আচ্ছা এখানেও চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা এখানে তো লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো, নিচের এই লাইনটা বাদ দাও, নিচের এই লাইনটা লক্ষ্য করো না। এখন আমাদের কি পজিটিভ লিমিট বলছে, অর্থাৎ টি টেন্ডস টু প্লাস 0। তাহলে এখানে মডুলাসের মান আমরা কি নিব? প্লাস টি নিব না মাইনাস টি নেব? অবশ্যই প্লাস টি নেব, কেন? এখানে কি আছে? লিমিটের মান পজিটিভ আছে। তাহলে আমরা এখানে নেব কি টি বাই টি। এইটা আর এটা কেটে কী হবে? প্লাস 1 হবে, প্লাস 1। তার মানে প্লাস 1 না লিখলেও চলবে। আর তাহলে আমরা এটা পেলাম কি? রাইট হ্যান্ড লিমিট। তাহলে দেখো তো, রাইট হ্যান্ড লিমিট এইটা আসলো। ও ও ও ও এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা লিমিটের মানই তো বসাইনি। আচ্ছা আচ্ছা আরও এক লাইন করতে হবে যেহেতু, ঠিক আছে। এখন আমাদের লিমিটের মানটা বসাই দিতে হবে। আচ্ছা এখন লিমিটের মান যদি দেখো, এখানে টি স্কোয়ার, টির জায়গায় যদি লিমিটের মান বসায় আই ক্যাপ 0 স্কোয়ার প্লাস 1 মাইনাস জে ক্যাপ, এখান থেকে আমাদের কি আসবে? 0 স্কোয়ার, তার মানে 1 থাকতেছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এইটা আমরা কি পাইলাম? লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট আমরা কী পাবো? এখানে মান বসাও। তাহলে আই ক্যাপ 0 স্কোয়ার প্লাস 1 প্লাস জে ক্যাপ ইকুয়ালস টু কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ, লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। দুইটা কি সমান হইল? দুইটা কিন্তু সমান না। দুইটা সমান না হওয়ার জন্য কী হবে? এটা বিচ্ছিন্ন ফাংশন হবে, অবিচ্ছিন্ন না। এটা কি হবে? বিচ্ছিন্ন ফাংশন। বুঝতে পারছো? আগেরটা দেখো মাত্র 2 লাইন বা 3 লাইনে করে দিছি, তাহলে আগেরটা 3 লাইনে হয়ে গেছে, আর এইটা কতগুলো লাইন করা লাগতেছে। আমি তো এখানে তো স্কিপ করছি। নোট দেখবার, নোটে পুরাটা ম্যাথ করে দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্নে যদি বাম সীমা ডান সীমার কথা উল্লেখ করে তবে আমরা এই নিয়মে করব, আর যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে আগের নিয়মে করব। বুঝতে পারছো? এই টাইপের টোটাল আরও 2-3টা ম্যাথ আছে, সেগুলো নোটে দেওয়া থাকবে, অথবা বই দেখে তোমরা করে নিবা। যাদের বই নেই তারা নোটে দেখবা, দেখে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের টাইপ 4 কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা দেখব, সরি এটা তো টাইপ 5, হ্যাঁ এটা টাইপ 5। এরপর আমরা দেখব টাইপ 6। তো দেখা হচ্ছে টাইপ 6-এর ক্লাসে। ততদিন কিন্তু সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।